লোক ব্যতীত যত দল রয়েছেন তাদের মধ্যে সবচেয়ে বিদআতি কাজ বেশি। আর আমাদের মধ্যে কিছু পীর রয়েছেন দলে দলে বিভক্ত, তাদের কারণে আজকে আমরা এই ফিতনা ফাসাদের মধ্যে পড়ে রয়েছি। তাদের কারণে আমাদের মধ্যে কিছু বিদআতি কাজ চালু হয়েছে। আমাদের ইউটিউব চ্যানেল তামান্না এইচডি মিডিয়া আজকের একটি আলোচনা, একটি গুরুত্বপূর্ণ একটি আলোচনা, বিদআতের অপকারিতা। পর্দার বিধান অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিধান এর আলোচনা করেছি। আজকের আলোচনাটা বিদআতের অপকারিতা। বিদআত হচ্ছে খারাপ জিনিস, বিদআত করা ইসলামে নিষিদ্ধ, যে জন্য বিদআতকে খারাপ বলা হয়। বলেন নাউজুবিল্লাহ। আলোচনাটুকু শুরু থেকে শেষ পর্যন্ত না শোনার আগ পর্যন্ত আপনাদের মধ্যে অনেক দ্বিধাদ্বন্দ্ব থাকবে। আলোচনা শেষ হওয়ার পরে আপনারা একটি ফায়সালার মধ্যে চলে যাইতে পারবেন, এর আগ পর্যন্ত ফায়সালা করতে পারবেন না। ইসলামের মধ্যে বিদআত করা আল্লাহ এবং তার রাসূল নিষেধ করেছেন। বলেন সুবহানাল্লাহ। বিদআত এর শাব্দিক অর্থ কি? নতুন কাজ। ধর্মের মধ্যে নতুন কোনো কিছু করা। ধর্মের ভিতরে, ধর্ম বুঝেননি আপনারা? দিন বুঝেন? দিন অর্থই ধর্ম, ধর্মই দিন, দিনই ইসলাম। ইসলামের মধ্যে নতুন কোনো কিছু করা, ইসলামের ভিতরে নতুন ইবাদত করা, ইসলামের ভিতরে নতুন ইবাদত সৃষ্টি করা যা কোরআন সুন্নাহ এবং শরীয়তের অনুমোদিত নয়। কোরআন সুন্নাহ এবং শরীয়তের মধ্যে এগুলি লিপিবদ্ধ পূর্বে হয় নাই। এর বাইরে যত নতুন ইবাদত বন্দী করা হয়, ধর্মের ভিতরে যত কাজ করা হয়, সেটাকে বলা হয় বিদআত। বলেন সুবহানাল্লাহ। বিদআতকে আমরা খারাপ জানি, অবশ্যই আমরা খারাপ জানি। বিদআত করা ভালো নয় কেন? আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন কুরআনুল কারীমের মধ্যে ফরমান, বিসমিল্লাহির রহমানির রহিম, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ পাক ফরমান, আমি আজ তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। আমরা যে ধর্মের উপরে রয়েছি এই ধর্মটা পরিপূর্ণ, ঠিক কিনা বলেন? পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। আল্লাহ পাক ফরমান, আজকের দিনে, আজকে আমি তোমাদেরকে আমার ধর্ম, তোমাদের জন্য ইসলামকে আমি পরিপূর্ণ করে দিলাম, আমার সমস্ত নিয়ামত তোমাদের উপর পূর্ণ করে দিলাম এবং ইসলামকে ধর্ম হিসাবে তোমাদের জন্য মনোনীত করলাম। বলেন সুবহানাল্লাহ। এই আয়াতে কারিমা দিয়া আহলে হাদিস, লামাযাবি, সালাফি, হারেজি, শিয়া, কাদিয়ানি যত পথভ্রষ্ট দল মত রয়েছেন সকলের ডাইরেক্টর ফতোয়া দেয় সমস্ত বিদআত ইসলামের মধ্যে হারাম, হারাম। বলেন নাউজুবিল্লাহ। আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাত আমরা বলি বিদআত খারাপ, বিদআত ভালো নয়। বিদআত করা ভালো নয়। বিদআত করলে বিদআতের অপকারিতা রয়েছে অনেকগুলি। বিদআত করা ভালো নয়। রাসূল আকরামও বলেছেন, যে ব্যক্তি দ্বীনের মধ্যে এমন নতুন কোনো কিছু করবে যা কোরআন সুন্নাহর মধ্যে নেই, শরীয়তের মধ্যে নেই, তা প্রত্যাখ্যানযোগ্য, গ্রহণযোগ্য নেই। আল্লাহ তাআলা অসংখ্য আয়াতের মধ্যে বলেছেন যে তোমরা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো। আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য যদি না করো তোমাদের সমস্ত আমলকে বরবাদ করে দেওয়া হবে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, সর্বোত্তম কথা হচ্ছে আল্লাহর কোরআন। বলেন সুবহানাল্লাহ। সর্বোত্তম পথ, মত, কাজ, রাস্তা, তরিকা হচ্ছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা, রাস্তা। বলেন সুবহানাল্লাহ। সবচাইতে নিকৃষ্ট কাজ হচ্ছে দ্বীনের মধ্যে, ধর্মের মধ্যে নতুন কোনো কিছু করা, আর এই নতুন জিনিসটাকে বলা হয় বিদআত। রাসূল আকরাম বলেছেন, কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। সমস্ত বিদআতিরা জাহান্নামে যাবে। বলেন নাউজুবিল্লাহ। আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাতের লোকদেরকে
সমস্ত বাতিল ফেকরারা বলে আমরা বিদাতি। এখন আমরা কি জান্নাতে যাইতে চাই না জাহান্নামে যাইতে চাই? আমরা হচ্ছে আহলুস সুন্নাত ওয়াল জামাত, আমাদেরকে বলে বেদাতি, আর তারা নাকি তা আসল। একটু আলোচনা করার পরে বুঝে যাবেন, দলিল ভিত্তিক আলোচনা করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, যে ব্যক্তি আমার সুন্নাত থেকে মুখ ফিরিয়ে নিবে সে আমার দলের অন্তর্ভুক্ত নয়। মানে বিদআত করা ভালো নয়। সুন্নাতের বিপরীতই হচ্ছে বিদআত। আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য, পারিভাষিক যে সংখ্যাটা, আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য, আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করার জন্য কোরআন, সুন্নাহ এবং ইসলামী শরীয়তের ভিতরে নেই এমন কোন নেক আমল করাকে বিদআত বলা হয়। অর্থাৎ ছোট্ট এবং সহজ কথা হচ্ছে সুন্নাহর বিপরীত। সুন্নাহ হচ্ছে কোরআন, সুন্নাহ শরীয়তের ভিতরের কাজকে সুন্নাহ বলা হয়। আহলে হাদিস লামাযাবি তারা আহলে হাদিস দাবি করে। কোরআন এবং হাদিস কোন জায়গার মধ্যে আল্লাহ এবং তার রাসূল বলে নাই যে তোমরা হাদিসকে অনুসরণ করো। বলেন সুবহানাল্লাহ। হাদিসকে অনুসরণ করার কথা আল্লাহ রাসূল কোন জায়গার মধ্যে বলে নাই। আল্লাহ রাসূল অসংখ্য হাদিসের মধ্যে বলেছেন, আমি দুটা জিনিস তোমাদের কাছে রেখে যাচ্ছি। এই দুটা জিনিস যারা আঁকড়ে ধরবে তারা কখনো পথভ্রষ্ট হবে না, নষ্ট হবে না। একটা হচ্ছে আল্লাহর কালাম আল কোরআন, অপরটি হচ্ছে আমি নবীজির সুন্নাহ, সুন্নাত। হাদিসের কথা কোন জায়গার মধ্যে বলে নাই। হাদিসের মধ্যে জাল রয়েছেন, আল হাদিস রয়েছেন। হাদিসের মধ্যে উল্টা পাল্টা মানুষ করতে পারে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের মধ্যে কোনো ভুল নাই, সুন্নতের মধ্যে কোনো ভুল নাই। বলেন সুবহানাল্লাহ। আমরা আহলে হাদিস নয়, আমরা আহলে কোরআনও নয়, আমরা হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অনুসারী। বলেন সুবহানাল্লাহ। রাসূল বলেছেন সুন্নাহর অনুসরণ করার জন্য আমরা সুন্নি মুসলমান সুন্নাহর অনুসরণ করি, আমরা হাদিসের অনুসরণ করি না। হাদিসের মধ্যে ভালো আছে, হাদিসের মধ্যে বিপরীতও আছে, জাল হাদিসও আছে, আল হাদিসও আছে। সুন্নাহর মধ্যে কোনো জাল সুন্নাহ নাই এবং কোনো বেজাল কোনো সুন্নাহ নাই। বলেন সুবহানাল্লাহ। যে কথাটা বলতে চেয়েছিলাম, অবশ্যই আমরা বেদাতের পক্ষে নই, আমরা বেদাতি নয়, আমরা বেদাত করি না। প্রমাণ হবে যারা আমাদেরকে বেদাতি বলে তারা পরিপূর্ণ বেদাতি। রাসূল আকরাম বলেছেন, যারা আমার সুন্নাত থেকে মুখ ফিরিয়ে নিবে তারা আমার দলভুক্ত নয়। তাহলে আমরা যদি রাসূলের দলভুক্ত না হইতে পারি, আল্লাহ রাসূল আমাদের জন্য কি সুপারিশ করবে? করবে না। আমরা যদি রাসূলের দলভুক্ত হইতে পারি, উম্মত হইতে পারি, আশিক গোলাম হইতে পারি, তাহলে আশা করা যায় রাসূল আমাদেরকে সুপারিশ করে এই পাপী অদম গুনাহগারকে জান্নাতে নিয়ে যাবেন। বলেন সুবহানাল্লাহ। আপনি সাধারণ মানুষকে প্রশ্ন করবেন যে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করার জন্য, তার ইবাদত বন্দি করার জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দেখিয়ে দেওয়া পদ্ধতি এবং দেখিয়ে দেওয়া ইবাদত উত্তম, নাকি বর্তমান সময়ে বড় বড় পীর রয়েছেন, বড় বড় আলেম রয়েছেন, তাদের দেখিয়ে দেওয়া পদ্ধতি ইবাদত উত্তম? নিঃসন্দেহে সকলে বলবে বর্তমান জামানার আলেম পীরদের দেখানো পথ উত্তম নয়। আল্লাহর রাসূল যে পথ, যে ইবাদতগুলি দেখিয়ে গিয়েছেন সেইগুলি উত্তম, ঠিক কিনা বলেন? নিঃসন্দেহে, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু বর্তমানে আমরা বেজালের মধ্যে রয়েছি। অনেক মানুষ, শত শত দল। রাসূল আকরাম বলেছেন শেষ জামানায় আমার উম্মত 73 দলে বিভক্ত হবেন। বনি ইসরাইলের উম্মতগণ 72 দলে বিভক্ত হয়েছেন, আর আমার উম্মতগণ 72 দলে জাহান্নামে যাবে। একটি দল মাত্র জান্নাতে যাবে, সেটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। বলেন সুবহানাল্লাহ। বেজাল নাই এমন কোন দল নেই, এমন কোন পথ নেই, এমন কোন মত নেই। আমিও বলি আমাদের সুন্নি জামাতের মধ্যে ভুল কিছু থাকতে পারে, কিন্তু অন্যদের মতন নেই। অন্যদের ভুল হচ্ছে 1000, আমাদের ভুল হচ্ছে মাত্র 100। বলেন সুবহানাল্লাহ। আসুন বিদআতের আলোচনা। বিদআত মূলত দুই প্রকার। একটি হচ্ছে বিশ্বাসের ক্ষেত্রে বিদআত করা,
আরেকটি হচ্ছে আমলের ক্ষেত্রে বিদআত করা। বিশ্বাসের ক্ষেত্রে বিদআত কি? ইসলামের মূল বিষয় হচ্ছে ঈমান। ঈমান মানে বিশ্বাস করা। বলেন সুবহানাল্লাহ। ইসলামের মূল বিষয় হচ্ছে ঈমান। ঈমান তথা বিশ্বাস করা। আপনার আমার ঈমানকে পরিপূর্ণ হওয়ার জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেইগুলির প্রতি নির্দেশ করেছেন বিশ্বাস করার জন্য, এইগুলি বিশ্বাস করার সাথে সাথে আরো অন্য কোনো কিছুকে বিশ্বাস করাকে বলা হয় বিশ্বাসের সাথে বিদআত। আমলের সাথে বিদআত। আমলের বিদআত আল্লাহর রাসূল যে সমস্ত আমলের জন্য আমাদেরকে নির্দেশ করেন নাই এবং সাহাবে কেরামগণ করেন নাই, ওই সমস্ত আমল যারা করবে ওই আমলগুলি হচ্ছে আমলের ক্ষেত্রে বিদআত। বলেন নাউজুবিল্লাহ। আহলুস সুন্নাত ওয়াল জামাতের দৃষ্টিভঙ্গি অনুযায়ী হাফেজ ইমাম আসকালী রাহিমাহুল্লাহ তাআলা আনহু অসংখ্য ইমামদের একমত, বিদআতকে আরো দুই ভাগে বিভক্ত করা হয়েছে। বেদাতকে অসংখ্য ভাবে বিভক্ত করা হয়েছে। সময় খুব স্বল্পতার কারণে দুই একটি শর্ট কোর্সের আলোচনা করব। আহলুস সুন্নাত ওয়াল জামাতের দৃষ্টিকোণ থেকে বিদআত আবার দুই প্রকার, ভালো এবং মন্দ। বিদআতে হাসানা, বিদআতে সাইয়্যিআ। বিদআতে হাসানা এমন বিদআত যেই বিদআত কাজটা কোরআন এবং সুন্নাহ এবং শরীয়তের সাথে সাংঘর্ষিক নয়, এই বিদআতটা জায়েজ। আপনারা আমার সংজ্ঞাটা বুঝছেন তো? বিদআত করা ভালো নয়, বিদআতীরা জাহান্নামে যাবে। এখন আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের সংজ্ঞায় আমরা চলে আসি। বড় বড় ইমামদের দলিল রয়েছে। বিদআতে হাসানা এমন একটি বিদআত যেই বিদআতগুলো কোরআন সুন্নাহ এবং শরীয়তের সাথে বিপরীত নয়, সাংঘর্ষিক নয়। এই বিদআতগুলি করা জায়েজ এবং সওয়াবের কাজ। বলেন সুবহানাল্লাহ। আপনারা আমার কথাটা বুঝতে পারছেন কিনা? আমি যদি একটা ভালো কাজ করি, যে কোরআন এবং সুন্নাহ যদি এটাকে নিষেধ না করে, এই কাজটা করা কি দোষের হবে? দোষের হবে না, এটা জায়েজ। দুই নাম্বার বিদআতে সাইয়্যিআ, এমন বিদআত যে সকল বিদআত কাজ কোরআন এবং সুন্নাহ শরীয়তের সাথে সাংঘর্ষিক, শরীয়ত সাপোর্ট দিবে না, গ্রহণ করবে না, কোরআন সুন্নাহ গ্রহণ করবে না, ওই সমস্ত বিদআত করা নাজায়েজ এবং হারাম। বলেন নাউজুবিল্লাহ। এখন আমরা বিদআতের মধ্যে আবার দুই প্রকার পেয়ে গেলাম, একটা হচ্ছে ভালো, একটা হচ্ছে হারাম। আমাদেরকে অনেকে বলে আমরা বিদআতি কাজ করি। আমি একটা প্রশ্ন করব, যারা আহলুস সুন্নাত ওয়াল জামাতের লোকদেরকে বিদআতি বলে তাদেরকে একটা প্রশ্ন করব, যে আপনারা যদি বলেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়ামাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, এই আয়াতের তাফসীর করে অথবা যেভাবে আপনি বলে থাকেন, কোনো বিদআত চলবে না, কোনো বিদআতি চলবে না। এই যে একটা আয়াত আপনি তেলাওয়াত করেছেন, এই আয়াতটাও পাঠ করা আপনার জন্য বিদআত। কেন বিদআত? বিদআতে হাসানা ছোট একটা एग्जांपल, উদাহরণ। মনে করেন কোরআন, এই কোরআনটা একটা বিদআত, সুবহানাল্লাহ। হাদিস একটা বিদআত, ফিকহ একটা বিদআত, চার মাযহাব একটা বিদআত, এই মসজিদ একটা বিদআত, মাদ্রাসা একটা বিদআত। আচ্ছা, এই যে কয়েকটা নাম বলছি, এগুলি কি খারাপ না ভালো? কোরআনটা কিভাবে বিদআত আপনি জানেন? আমরা বর্তমানে যে কোরআন পড়ি, সেই এই কোরআনটা তো রাসূলের যুগে ছিল না। কোরআনের একটা আয়াত লেখা ছিল ওই গাছের পাতায়, ওই গাছের খালে, ওই গাছের ঢালে, ওইখানে সেখানে একটা আয়াত লেখা ছিল। এইভাবে 30 পারা কোরআন তো একসাথে ছিল না। কোরআনের তো কোনো অক্ষর ছিল না, নক্ষর ছিল না। এগুলি তো সাহাবে কেরাম খোলাফে রাশিদিনের পরে লাগানো হয়েছে। তো এই কোরআন তো রাসূলের যুগে এইভাবে অ্যাক্টিভ ছিল না। তুমি যে কোরআন অ্যাক্টিভ পড়ো, এই কোরআন তো রাসূলের যুগে ছিল না। বেদাত কিনা বলে? সমস্ত হাদিসগুলি কি রাসূলের যুগে একসাথে করা হয়েছিল? হয় নাই, এটাও বেদাত। আমাদের এই মসজিদটা কি রাসূলের যুগে ছিল? এটা তো বেদাত।
আপনি যে কোরআনটা পাঠ করেন এটা তো রাসূলের যুগে ছিল না, এই হাদিসগুলি রাসূলের যুগে ছিল না। ফিকহ গ্রন্থ চার মাযহাব আমাদেরকে ইসলামটা সহজ করে দিয়েছে। আপনি যে কোনো একটাকে পরিপূর্ণ মানতে হবে, না মানলে সঠিক রাস্তা পাবেন না। এটা রাসূল আকরাম থেকে হাদিস রয়েছেন, একটা দলকে আপনি অনুসরণ করতে হবে। এই চারটা মাযহাব ছিল না, ফিকহ ছিল না, এগুলি তো আপনি পরে পরে ফতোয়া দেন, আপনার ফতোয়াটাও বিদআত। আপনারা কথাটা বুঝতে পারছেন কিনা? আহলে হাদিস, লামাযাবি, সালাফি, খারিজি এদের সাথে কথা বলবেন, এরা কথাই বলবে আপনাকে বিদআত। আপনি মাজার জিয়ারত করেন বিদআত, কবর জিয়ারত বিদআত, মিলাদুন নবী বিদআত, মিলাদ শরীফ বিদআত, জশ্নে জুলুস বিদআত, ফরজ নামাজের পরে হাত তুলে দোয়া করা বিদআত, জানাজার আগে পরে দোয়া করা বিদআত, শবে বরাত, শবে কদর, লাইলাতুল মিরাজ বিদআত। আপনি কথা বললে আপনাকে বলবে বিদআত, কথা বললে আপনাকে বলবে বিদআত। আপনারা বলেন তারা যে কোরআন এবং হাদিস পাঠ করে সেই কোরআন এবং হাদিসগুলি বিদআতি কিনা? সেইগুলিও বিদআতি। কিন্তু এই বিদআতগুলিকে আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাত খারাপ বলি না। খারাপ বললে ঈমান চলে যাবে। ঈমান চলে যাবে কিনা বলেন? ভালো কাজকে কি খারাপ বলা যাবে? বিদআত হচ্ছে আবিষ্কার করা, নতুন আবিষ্কার করা। কোরআন এবং সুন্নাহ, ইজমা, কিয়াস এগুলি রাসূলের যুগে ছিল না। আমাদের সমাজের জন্য ইমামগণ অনেক কষ্ট করেছেন, যে কষ্টের কোনো বিকল্প নাই। এই কষ্ট করে এই গ্রন্থগুলি একত্রিত করে দিয়েছেন যেন আমরা যেন সহজভাবে ইবাদতবন্দি করতে পারি, সহজভাবে যেন আমরা আল্লাহ এবং তার রাসূলের নৈকট্য অর্জন করতে পারি। এখন কোথা থেকে আহলে হাদিস, লামাযাবি, সালাফি, খারিজি এগুলি আসছে, এসে কথাই বলে বিদআত, কথাই বলে বিদআত। আমরা মিলাদ শরীফ পাঠ করি, এটা একটা বরকতের কাজ। আমলের মধ্যে শ্রেষ্ঠ একটা বরকতের কাজ হচ্ছে মিলাদ শরীফ পাঠ করা। আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহু তাআলা উনাকে হাদিসের আসানিদ মারকাজ বলা হয়, সনদের মারকাজ বলা হয় উনাকে ওয়াহাবি, খারিজি, রাফিজি, শিয়া, কাদিয়ানি যত দল বলেন সকলে, মানে যত দল আপনি বলতে পারেন সমস্ত দলের তারা আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহু তাআলা আনহুকে অনুসরণ করে উনাকে খাস ভাবে মানে। উনিও তো মিলাদ শরীফ করেছেন, উনিও তো কিয়াম শরীফ পাঠ করেছেন, আশরাফুল থানভীও মিলাদ পাঠ করেছেন, কিয়াম শরীফ পাঠ করেছেন। আব্দুল হক মুহাদ্দিস দেহলভী উনার কিতাবুল আকবারুল আখিয়ার 624 পৃষ্ঠার মধ্যে চমৎকার ভাষায় আল্লাহর কাছে বলতেছেন, আল্লাহ আমার জীবনে যত নেক আমল করেছি সমস্ত নেক আমলের মধ্যে নিয়তের মধ্যে বেজাল থাকতে পারে, একটা আমল আমি খাস ভাবে করেছি, যে কাজটা তোমার বন্ধুর শানে মিলাদ শরীফ পাঠ করেছি। ওই মিলাদ শরীফ পাঠ করতে গিয়া তোমার বন্ধুর মহব্বতে আমি দাঁড়ায়া কিয়াম করেছি। বলেন সুবহানাল্লাহ। আয় আল্লাহ, আমার সমস্ত নেক আমল বরবাদ হইতে পারে, আমার কোন আমলের দোহাই আমি তোমার কাছে দিচ্ছি না, এমন একটা আমলের দোহাই দিচ্ছি যে আমলটা নষ্ট হইতে পারে না, বৃথা যাইতে পারে না, সেটা তোমার বন্ধুর উপরে মিলাদে কিয়াম করেছি। তোমার বন্ধুর মিলাদ এবং কিয়ামের খাতিরে আমাকে ক্ষমা করো, আমার সমস্ত নেক আছে তুমি কবুল করো। বলেন সুবহানাল্লাহ। কিতাবুল আকবারুল আখিয়ার 624 পৃষ্ঠার মধ্যে আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহ তাআলা এই মিলাদ শরীফের ব্যাপারে এইভাবে বলেছেন, মিলাদ শরীফ একটা সওয়াবের কাজ, ঠিক কিনা বলেন? আচ্ছা, আহলে হাদিস, লামাযাবি, সালাফিরা বলে সব কিছু বেদাত। মদ খাওয়া ভালো না খারাপ? আমরা কি কোনদিন বলছি মদ খাওয়া ভালো? জিনা করা ভালো না খারাপ? আমরা কি কোনদিন বলছি জিনা করা ভালো? মিলাদ শরীফ পাঠ করা সহিহ হাদিসের মধ্যে রয়েছে, আল্লাহ নবী বলেছেন কোন মা কোন বাবা যখন মারা যায়, সন্তান যখন দুটো হাত তুলে দোয়া করে, চোখের পানি ফালায়, আল্লাহ নিজেও বলেছেন এই সন্তানের দুটো চোখের পানির বিনিময়ে আল্লাহ তাআলা মা বাবার কবর আযাব maaf করে দেন। এখন এটাও আহলে হাদিস বলবে বেদাত। আল্লাহ রাসূল ফরমান ইসলামের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ কাজ দুটো, একটা হচ্ছে পরিচিত অপরিচিত ব্যক্তিদেরকে সালাম দেওয়া এবং খাদ্যহীন বস্ত্রহীন অভাবগ্রস্ত মানুষদেরকে খাবার খাওয়ানো। মানুষদেরকে খাবার খাওয়ানো শ্রেষ্ঠ। মা মারা গেছে, আপনি 4 দিন 5 দিন 10 দিন 21 দিন 20 দিন যে দিনই পারেন আপনি কয়েকজন মানুষকে দাওয়াত দিয়ে খাওয়াবেন, ইসলামের একটা শ্রেষ্ঠ কাজ, সেটাও বলবে বেদাত। নাউযুবিল্লাহ। আর কি ব্যাপার, যেটা বলেন সেটাই বেদাত, তোমার জন্মটাই বেদাত। ভালো কাজকে বেদাত বলা যাবে না, যেটা কোরআন সুন্নাহ এবং শরীয়ত গ্রহণ করে এটা ভালো বিদআত,
এটা দ্বারা আল্লাহ এবং তার রাসূলের সন্তুষ্টি অর্জন করা সম্ভব। আর যে সমস্ত কাজ খারাপ কোরআন সুন্নাহ গ্রহণ করে না, ওই সমস্ত কাজকে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত হারাম আমরা ঘোষণা করি, আল্লাহ এবং তার রাসূল ঘোষণা করেছেন। আমরা আকীদার মধ্যে আমরা এক রয়েছি, বলেন ঠিক কিনা? আহলে হাদিস সমস্ত দলেরা বলে আমরা জশ্নে জুলুস করি, জশ্নে জুলুস বিদাতি কাজ। রাসূলের আগমনে আমরা খুশি হয়ে আনন্দ উদযাপন করি, এটাও নাকি তা বিদআত। কোন নাউজুবিল্লাহ। আল্লাহ কোরআনে বলেছেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। নিয়ামত পায়া খুশি উদযাপন করো। এই পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় নিয়ামত কি? কে? রাসূল ছাড়া কোন নিয়ামত আছে? রাসূল আছে, আজকে সুখে আছেন, শান্তিতে আছেন না? রাসূল মারা গেছে? মারা যাবে না। কেন যাবে না জানেন? কোরআনে আছে, কোরআনে আছে সৃষ্টির প্রাণ হচ্ছে রাসূল। আমার একটা প্রাণ আছে কিনা বলেন? আমার প্রাণ গেলে কি আমি বাঁচবো? তাহলে সৃষ্টির প্রাণ হচ্ছে রাসূল। সৃষ্টি যেহেতু জীবিত আছে, রাসূল কি মরে গেছে? আহলে হাদিস লামাযাবি তারা কুখ্যাত বেঈমান, তারা কুখ্যাত ন্যাশনাল বেঈমান, আন্তর্জাতিক তারা বেঈমান। তাদের ঈমান নাই, সন্দেহ করলে তারও ঈমান চলে যাবে। রাসূল আকরাম হচ্ছে সৃষ্টি জগতের প্রাণ। কোরআন এবং হাদিসের অসংখ্য দলিল। সেই রাসূলের আগমনে খুশি উদযাপন করা একটা সওয়াবের কাজ। কারণ রাসূল আসছে, এটাও নিয়ামত। রাসূল যে পর্দা করেছেন এটাও নিয়ামত। কোন সুবহানাল্লাহ। এদের যুক্তি আবার একটা ঠিক আছে যে রাসূল তো পর্দা করছেন, তুমি কান্নাকাটি না করবা, আনন্দ উদযাপন করো কেন? আমিও বলি ঠিক আছে, কিন্তু তোমার ব্যাখ্যাটা ভুল। রাসূলে চলে গেছেন, এটাও নিয়ামত। কোন সুবহানাল্লাহ। কিভাবে নিয়ামত? বিষয়টা কিন্তু এটা না, বিষয়টা আজকে বিশাল। কিভাবে রাসূল চলে গেছেন নিয়ামত? সহিহ হাদিসের মধ্যে রয়েছে আল্লাহর রাসূল মদিনা শরীফ থেকে আমাদেরকে দেখেন কি দেখেন না? কিভাবে নিয়ামত দেখেন? আমরা যখন গুনার কাজ করি মদিনা শোয়া শুয়ে কান্দে, আল্লাহ আমার উম্মতরা গুনাহ করছে, তুমি maaf করে দাও। কোন সুবহানাল্লাহ। নিয়ামত কিনা? আমরা যখন একটা নেক কাজ করি রাসূল মনটা খুশি হয়ে যায়, খুশি হয়ে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার উম্মতের হায়াত বাড়ায় দাও। বলেন সুবহানাল্লাহ। তাহলে রাসূল আসছে, এটাও নিয়ামত। পর্দা করেছেন, সেটাও নিয়ামত। রাসূলের আগমনে রাসূলের দুশমন, রাসূলের চাচা আবু লাহাব তার দাসী সুয়াইবাকে এই শাহাদাত